হ্যালো এভরিওয়ান। সো আমরা চলে এসেছি আমাদের লেকচার নাম্বার 8। তো আমরা শুরু করেছিলাম কি, আমরা শুরু করেছিলাম যে ভৌত রাশির পরিমাণ ও মাত্রা, মানে সিগনিফিকেন্ট ফিগার্স এবং ইউনিট অ্যান্ড মেজারমেন্টসের সিগনিফিকেন্ট ফিগার্সে আমরা চলে এসেছিলাম। তো এর প্রথম ক্লাসে লেকচার নাম্বার 7 আমরা হচ্ছে কি সিগনিফিকেন্ট ফিগার্সের যে বিষয়টা সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমরা করবো কি সেই সিগনিফিকেন্ট ফিগার্স যেটা আমরা এতক্ষণ একটু মানে ফার্স্ট এই লেকচার নাম্বার 7 যেটা আমরা পড়ে এসেছি। তো সেই সিগনিফিকেন্ট ফিগার্সের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কী কনসেপ্ট, এটা সিগনিফিকেন্ট ফিগার্স আমরা কমপ্লিট করে এসেছি। এরপরে আমরা এখন দেখবো কি সিগনিফিকেন্ট ফিগার্স ইন ক্যালকুলেশন। তো সিগনিফিকেন্ট ফিগার্স ক্যালকুলেশন করতে হলে আমাদের কী কনসেপ্ট আরও লাগবে, তো সেই কনসেপ্টগুলোই কিন্তু এখন আমরা এক এক করে আলোচনা করব। তো শুরু করে এক এক করে। তো দেখো এখানে প্রথমেই বলা হচ্ছে রাউন্ডিং অফ। তো রাউন্ডিং অফ করা, রাউন্ডিং অফ কোনো একটা মেজারমেন্ট করলাম, সেই করসপন্ডিং মেজারমেন্টের আমরা একটা ডেটা পেলাম, সেই ডেটাতে আমরা সিগনিফিকেন্ট ফিগার্স পেলাম। তার মধ্যে একটা সার্টেন কোয়ান্টিটি থাকবে বা রিলায়েবল কোয়ান্টিটি থাকবে, আর একটা কি আনরিলায়েবল কোয়ান্টিটি থাকবে বা আনসার্টেন কোয়ান্টিটি থাকবে। এবং সেই কোয়ান্টিটিটাকে সিগনিফিকেন্ট ফিগার্সের একটা কি বলে সঠিক একটা নিশ্চিত সংখ্যায় পরিণত করতে হলে আমাদের কী কী কনসেপ্ট ইউজ করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে রাউন্ডিং অফ। সেই সংখ্যাটাকে রাউন্ডিং অফ করে আমাদেরকে একটা সঠিক মেজারমেন্টে সেটাকে আনতে হবে। তো রাউন্ডিং অফ যে বিষয়টা সেটা এখন আমরা আলোচনা করব। তো প্রথম কনসেপ্ট কী বলছে, কনসেপ্টটা ইফ লার্জ সিগনিফিকেন্ট ডিজিট ডি লেস দ্যান 5 দেন ড্রপ ইট। দেখো এখানে আমি যেসব কনসেপ্টগুলো লেখা আছে এইগুলো তোমাদের নোটের ক্ষেত্রে গুছিয়ে লেখার জন্য খুব কাজে লাগবে, নোট গোছানোর ক্ষেত্রে খুব ভালো করে কাজে লাগবে। বাট এখানে দেখো এই যে লাস্ট আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে সেটাকে বোঝানোর চেষ্টা করবো। দেখো কী বলছে, ইফ লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট লাস্ট সিগনিফিকেন্ট যে ডিজিটটা সেটাকে আমরা ডি দ্বারা ডিনোট করছি এবং সেটা যদি 5-এর কম হয় তাহলে সেটাকে ড্রপ করো। দেখো আমাদের এখানে একটা এক্সাম্পলে দেওয়া আছে, তো এক্সাম্পলের মাধ্যমে সেটাকে বোঝার চেষ্টা করো। তোমরা ডেফিনেশনটার দিকে তোমাদের বেশি মাথা না লাগিয়ে এক্সাম্পল যেটাকে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি সেটাকে বোঝার চেষ্টা করো। দেখো রাউন্ডিং অফ আমাদের সামনে কী বলছে, 14.3 আছে। তো এর মধ্যে রাউন্ডিং অফ 14.3 টু সিগনিফিকেন্ট ফিগার্স। তো এটাকে 2 সিগনিফিকেন্ট ফিগার্সের মধ্যে আমাদের কন্ট্রিবিউট করতে হবে। বাট বলা আছে যদি কোনো সিগনিফিকেন্ট ফিগার্স আমরা পাই ক্যালকুলেশনে, সেটা যদি তার শেষ সংখ্যাটা যদি 5-এর কম হয় তাহলে তুমি এই সংখ্যাটাকে বাদ দিয়ে তুমি শুধুমাত্র এটাকে লিখতে হবে। যদি ওই সংখ্যাটাকে 5-এর কম হয়, একটা মেজারমেন্ট করলাম 15.4 পেলাম, 15.3 পেলাম, 15.2 পেলাম, যেটা কিনা 5-এর থেকে ছোট কোনগুলো, এই যে লাস্টের সংখ্যা যেটা ডি দ্বারা ডিনোট করছি, লাস্ট সিগনিফিকেন্ট ফিগার, যেটা লাস্ট সিগনিফিকেন্ট ডিজিটটা যদি 5-এর কম থাকে তাহলে তুমি এইগুলোকে বাদ দিয়ে দিতে পারো, এইটাকে বাদ দিয়ে লিখতে পারো। তখন সেই সিগনিফিকেন্ট ফিগারটা কী হয়ে যাবে, লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট ইজ, এটার ক্ষেত্রে দেখো 3, সেটা কিনা 5 থেকে কম। সো দ্য অ্যান্সার কী হবে, অ্যান্সার 12 হবে না, এটা 14 হবে। ওকে, বোঝা গেল। যদি কোনো একটা সিগনিফিকেন্ট ফিগার থাকে তার সঙ্গে লাস্ট ডিজিটটাকে আমরা ডি দ্বারা ডিনোট করি, সেটা যদি 5-এর থেকে কম হয় তাহলে সেটাকে হাটিয়ে দাও এবং শুধুমাত্র সেটাকে তোমরা 2 ডিজিটে নিয়ে আসতে পারলে। তো প্রথম কনসেপ্ট কিন্তু আমাদের কমপ্লিট রাউন্ডিং অফের। ওকে, এখন চলে আসবো আমাদের রাউন্ডিং অফ করলাম আমরা প্রথম। আর দ্বিতীয়টা দেখো, ইফ লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট ডি যদি 5-এর থেকে বড় হয় তাহলে কী করবে, তখন কী করবে, দেন ইনক্রিজ দ্য প্রিসিডিং ডিজিট বাই 1 অ্যান্ড ড্রপ দ্য ডি। ডেফিনিশনের দিকে যাওয়ার দরকার নেই, আমরা একটা ক্যালকুলেশন করলাম, একটা সংখ্যা পেলাম, সংখ্যাটা কী পেলাম 14.56। এর মধ্যে লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট কী আছে, 6 আছে এবং এই ডিটা দেখো 5-এর থেকে বড় আছে। তাহলে কি বলছে, তাহলে 5-এর থেকে বড় আছে, তাহলে তখন তোমরা কি করবে, তখন তোমরা এই 6টাকে হাটিয়ে দেবে এবং এই 6টাকে হাঁটানোর পর, এই 6টা যদি হাঁটানোর পর এই 6 যদি 5-এর থেকে বড় হয় সেক্ষেত্রেই সেই ডিটাকে হাটিয়ে দেবে এবং তার আগে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে +1 করে দেবে। তাহলে এটা হয়ে যাবে 14.6। 14.6, এই 6টা দেখো গ্রেটার দ্যান এই 6, তাহলে 6-এ পরিণত হয়ে গেলো। দেখো এখানে দেখো 4টে সংখ্যা ছিল, এখানে 3 সিগনিফিকেন্ট ফিগার্সে চলে আসলো। কী বলছে এখানে দেখো, লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট এই যে 6, এটা 5-এর থেকে বড়, সো দ্যাট দ্য অ্যান্সার ইজ 14.6। তার মানে এই যে 5-এর সাথে 1 যোগ করলো, কারণ কি এই 6টা 5-এর থেকে বড়, ঠিক আছে, রুলসের 5-এর থেকে বড়, তাহলে এটাকে হাটিয়ে দিয়ে এর সঙ্গে 1 যোগ করে লিখে দিল।
তাহলে সেকেন্ড কনসেপ্টটা কমপ্লিট। আরেকটা দেখি, আমাদের সামনে একটা সংখ্যা আছে 13.77 ধরে নাও 7, তাহলে এটাকে কী হবে, দেখো 13 লিখবো এবং এই 7টা গ্রেটার দ্যান 5, তাহলে তুমি কী করবে, এই 7টাকে হাটিয়ে দেবে, হাঁটানোর পরিবর্তে তার আগে যে সংখ্যাটা দেবো তার সাথে কী হবে, এক যোগ হবে, তাহলে সিম্পল হয়ে যাবে 13.8, এটা আনসার হয়ে যাবে। তাহলে বোঝা গেল সিগনিফিকেন্ট ডিজিটের সেকেন্ড যে রুলসটা কী বলছে বোঝা গেল, সেকেন্ড রুলসটা আমাদের মাথায় কম ঢুকে গেল। এখন চলে যাবো রাউন্ডিং অফের রুলস নাম্বার 3-তে, এটা রুলস নাম্বার 3। ওকে, ইফ লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট ডি যদি 5-এর সমান হয় তখন কী হবে, যদি 5-এর সমান, এখন তো দেখলাম 5-এর ছোটো হলে কী হবে, 5-এর বড় হলে কী হবে, এটা আমরা এখন বুঝলাম। এখন যদি এই লাস্ট সিগনিফিকেন্ট ডিজিটটা যদি 5-এর সমান হয় তাহলে কী হবে, তাহলে আমাদের কী করতে হবে। তো দেখো এখানে দুটো প্রসেস হতে পারে, দুটো প্রসেস। দেখো প্রথম আলোচনা করি, ইফ প্রিসিডিং ডিজিট ইজ ইভেন দেন ড্রপ ডি, মাথায় ঢুকলো না, ওকে ঢুকলো না, তার সরাসরি চলে যাবো কিসে, এক্সাম্পলে। দেখো কী বলছে, আমরা একটা মেজারমেন্ট পেলাম, মেজারমেন্টের মধ্যে দেখো 1.45 পেলাম এবং লাস্ট যে সিগনিফিকেন্ট ডিজিটটা যেটা আছে এই ডিটা দেখো 5-এর সমান, 5-এর সমান। তাহলে এই যে 5-এর সমান যদি সেটা হয় তাহলে সেটাকে কী করবো, দেখো এটাকে কী করব, যদি আমরা একটা ডিজিট পেলাম, একটা সিগনিফিকেন্ট ফিগার পেলাম, তার মধ্যে আমি এটাকে ক্লিয়ার করে নিই আগে। পেন, ওকে, আমরা কি পেয়েছি 1.45। রুলস কি বলছে, যদি লাস্ট সিগনিফিকেন্ট ডিজিটটা যদি 5-এর সমান হয় তাহলে কি হবে, এর প্রিসিডিং ডিজিট যেটা আছে সেটা 4, সেইটা কি আছে 4 আছে এবং এই 4টা আছে কি ইভেন আছে, তাহলে কি হবে, তাহলে কি বলছে রাউন্ডিং অফ 1.2 টু সিগনিফিকেন্ট, যদি লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট ইজ 5 অ্যান্ড প্রিসিডিং ডিজিট ইজ 4 এবং হুইচ ইজ ইভেন, এবং যদি সেটা ইভেন হয় তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে 1.4 হবে। তাহলে তুমি 5টাকে হাঁটিয়ে দিতে পারো। আর একটা এক্সাম্পল কী বলছে 1.85 হচ্ছে কি 5-এর সমান, 5 হচ্ছে কি লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে 5-এর সমান, ডিটা হচ্ছে কি 5-এর সমান এবং তার আগে 8টা হচ্ছে ইভেন, তাহলে কী হবে, তখনই যদি তার আগের প্রিসিডিং ডিজিটটা যদি ইভেন হয় তাহলে 5টাকে দেবো হাঁটিয়ে, লিখে দেবো 1.8, বোঝা গেল। যদি এরকম হয় 1.65 তাহলে এখানটা হয়ে যাবে 1.6, ওকে। যদি লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট ডিটা যদি 5-এর সমান হয় এবং তোর সামনের প্রিসিডিং ডিজিট যেটা সেটা যদি ইভেন হয় তাহলে তুমি শেষে যে লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট ডিটা 5-এর সমান ছিল সেটাকে তুমি হাঁটিয়ে দিতে পারবে যদি ইভেন হয় তারা আগের প্রিসিডিং ডিজিটে। বোঝা গেল কি এখান থেকে, ওকে বোঝা গেল। তাহলে এখন চলে যাবো আর একটা, ইফ প্রিসিডিং ডিজিট ইজ অড, যদি তার সামনের ডিজিটটা যদি অড হয় দেন ইনক্রিজ দ্য প্রিসিডিং ডিজিট বাই 1 অ্যান্ড ড্রপ ডি। মাথায় ঢুকলো না, ওকে ঢুকলো না, ঠিক আছে আমি দেখে নিচ্ছি। 7.5 দেখো লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট কি আছে, লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট আছে 5 এবং তার আগের সংখ্যাটা দেখো, এটা দশমিকের আগে, কিন্তু এখানে এই নয়, এটা যদি এরকম হতো, এটার আগে দেখো ইভেন আছে, ঠিক আছে, তাহলে এটা হারিয়ে দিতে পারবে, তাহলে এটা সিম্পলি 18 হয়ে যাবে, ওকে। এইগুলো তোমাকে বুঝে নিতে হবে কী কী। দেখো এর সামনে সিগনিফিকেন্ট লাস্টের প্রিসিডিং ডিজিট কি আছে 7টা হচ্ছে কি দেখো অড আছে এবং লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট 5, তাহলে কি বলছে, যদি লাস্ট সিগনিফিকেন্ট ডিজিটটা যদি ডি যদি 5-এর সমান হয় এবং তার সামনের প্রিসিডিং ডিজিটটা যদি অড হয় তাহলে তখন তুমি কি করবে, এই সংখ্যাটাকে 1.4 লিখবে না, লিখে 1.8 করে দেবে, তখন এটাকে হাঁটিয়ে দিয়ে এটার জায়গায় এর পরিবর্তে এখানে 1 অ্যাড করে দেবে। এটা যদি এরকম হয় 1.3.5 তুমি এটা কী করবে 1.4 হয়ে যাবে, কারণ 5টাকে হাঁটাবে এবং অর্ডার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। কমপ্লিট রাউন্ডিং অফের থার্ড কনসেপ্টও আমাদের কমপ্লিট, ওকে বোঝা গেল। নোটটা ক্লিয়ার করবে, এর এক্সাম্পল তোমরা দেখবে। চলে আবার কি খুবই সামান্য আজকে আমাদের লেকচার ছিল, ওকে। তো কিছু এক্সাম্পলে যদি আমি একটু দেখার চেষ্টা করি, ওকে আমি একটা স্লাইড নেওয়ার চেষ্টা করব। আমার স্লাইড চলে গেছে একদম প্রথম ক্লাসের দিকে, আমি কিছু স্লাইড নেব, এটাকে নিয়ে আসবো নিচে, হ্যাঁ ওকে বড় করে নিই, তো বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পরে এখন আমার চলে যাবে কনসেপ্টে, নিলাম ইয়েলো কারো। দেখো এখানে কি বলছে, দেখো
ওয়ান কি বলছে, আমার কি আছে আমার কাছে একটা এক্সাম্পল আছে 18.35, এটাকে তোমাকে আপ টু থ্রি ডিজিট পর্যন্ত একে লিখতে হবে। ওকে, তারপরে আরেকটা দেওয়া আছে 1.3.45 আপ টু 4 ডিজিটে তোমাকে একে লিখতে হবে। এখানে কি কনসেপ্ট লাগবে দেখো, প্রথমটার ক্ষেত্রে দেখো, লক্ষ্য করো প্রথমটা দেখো ডি লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট 5-এর সমান এবং তার আগের সংখ্যাটা আছে কি অড, তাহলে কি করতে হবে, তাহলে অড আছে, অডের নিয়মটা কি ছিল, যদি লাস্টের সিগনিফিকেন্ট ডিজিটটা যদি 5-এর সমান হয় এবং তার সামনের ডিজিটের প্রিসিডিং ডিজিটটা যদি অড হয় তাহলে 5টাকে হাঁটাতে হবে এবং ওর সামনে যে প্রিসিডিং ডিজিট থাকবে তার সঙ্গে 1 অ্যাড করতে হবে। এক কমপ্লিট, তাহলে একটা আমাদের কমপ্লিট, বুঝে গেলাম, এটা কিন্তু আমাদের কমপ্লিট। আর এটার ক্ষেত্রে দেখো লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট দেখো 5-এর সমান, বাট তার প্রিসিডিং ডিজিটটা কি ইভেন, তাহলে কি করতে হবে, 5টাকে হাঁটিয়ে দিতে হবে, ইভেন থাকলে 5টাকে হাঁটাতে হবে, কোনো কিছু অ্যাড করতে হবে, তাহলে সিম্পলি কি হবে 143.4 হয়ে যাবে অ্যান্সার। তো এই হচ্ছে অ্যান্সার, বোঝা গেল, খুবই ইজিলি তোমরা এটাকে বুঝতে পারবে, ঠিক আছে। আর রাউন্ডিং অফের বিষয়টা তো আমরা আমাদের লাস্ট লেকচারে চলে আসলাম। আমাদের আজকে রাউন্ডিং অফ খুব ছোটো একটা লেকচার ছিল, যেখানে আমরা রাউন্ডিং অফের যে কনসেপ্টটা আমাদের লেকচার নাম্বার 8-এ শিখলাম। এর পরের লেকচারে আমি কি করব তোমাদেরকে আমি বলে দিই। রাউন্ডিং অফের যে রুলসগুলো তো তোমরা দেখলে, এটাকে খুব সুন্দর করে লিখবে। এরপরে এখন আমরা রাউন্ডিং অফ যে বিষয়গুলো পড়লাম, সিগনিফিকেন্ট ফিগার্সের যে বিষয়গুলো আমরা পড়লাম, সেগুলো অ্যাপ্লাই করে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন এবং অ্যাডিশন যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা খুব ডিটেলসে আলোচনা করব। তো নোট আমার এখানে রেডি আছে, ঠিক আছে। এইগুলো তোমাদেরকে আমি এখন আমাদের পরবর্তী লেকচারে খুব সুন্দর করে ক্লিয়ারলি করানোর চেষ্টা করব। ওকে, তো দেখা হচ্ছে আমাদের আবার পরবর্তী লেকচার। ওকে, তো এর পরের লেকচারে আমাদের সিগনিফিকেন্ট ফিগার্সের যে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো সেগুলো টোটালটাই কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে চলে আসবে আমাদের আরও এরর ক্যালকুলেশান, আরও কিছু কিছু বিষয় আছে, সেগুলো আমরা আলোচনা করবো আমাদের পরবর্তী লেকচারের সিরিজে। তো এইখানে আমাদের দেখবে টোটাল আজকে আমাদের লেকচার নাম্বার কটা চলছে দেখে নিই, লেকচার নাম্বার 8, এর পরের লেকচারটা হবে লেকচার নাম্বার 9। আর টোটাল 10টা লেকচার কিন্তু আমরা প্রথম ক্লাস পেলাম। এরপরে যে কনসেপ্টটা আমরা ডিটেলসে করবো, ওরকম তোমরা 8টা মতো ক্লাস পাবে এবং তারপর থেকে ডিটেলসে তোমাদের সিলেবাসে আমরা চলে আসবো। সেখান থেকে তুমি খুব ইজিলি যে কনসেপ্টগুলো আমরা এখানে আলোচনা করবো সেগুলো খুব ইজিলি তোমরা আন্ডারস্ট্যান্ড করতে হবে, যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে। ইউনিটস সম্পর্কে নলেজ থাকতে হবে, ইউনিট কনভার্সন সম্পর্কে নলেজ থাকতে হবে, রাউন্ডিং অফ সম্পর্কে তোমাদের নলেজ থাকতে হবে, এরর ক্যালকুলেশনে তোমাদের হচ্ছে নলেজ থাকতে হবে, ডাইমেনশন অ্যানালাইসিসে তোমাদেরকে নলেজ থাকতে হবে, কারণ ডাইমেনশন অ্যানালাইসিস ইউজ করে যখন তোমরা এন্ট্রান্স লেভেলের কোশ্চেন অ্যাটেন্ড করবে, সেখানে ডাইমেনশন অ্যানালাইসিসের মাধ্যমে যদি কোনো প্রবলেম সলভ না করেও তোমরা অ্যান্সার করতে পারবে, যখন যদি তোমাদের হাতে সময় না থাকে। ডাইমেনশন অ্যানালাইসিস খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর মাধ্যমে তোমরা 4-5 নাম্বার কিন্তু পেতে পারো, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে আমাদের আবার পরবর্তী আর একটা ক্লাসে, যেখানে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো। তো এটা হচ্ছে আমাদের লেকচার সিরিজের লাস্ট। ওকে, চলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী আবার একটা লেকচার।